আসসালামু আলাইকুম, আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় 8 এর একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি রাজশাহী বোর্ড 2024 এ এসেছে। ঠিক আছে, চলো আমরা দেখি প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে পরটিটা সমান পাই হলে a প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। দেখো এটার সাথে উদ্দীপকের সম্পর্ক আছে, যেমন এ বি, আমাদের এ বিটা লাগবে। তো প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে, দেওয়া আছে কি এটা লিখতে হবে। যখন আমরা অঙ্কটা করব এখানে লিখতে হবে কি দেওয়া আছে। তো দেখো তো কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে cot থিটা, বি সমান দেওয়া আছে cosec থিটা। তো আমাদের এটা লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে। আমরা লিখে দিলাম দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে এ সমান হচ্ছে cot থিটা, এ সমান cot থিটা, আর বি সমান কি, বি সমান হচ্ছে cosec থিটা। ওকে, এখন আরেকটা শর্ত কি, শর্ত হচ্ছে এইখানে যে 4 থিটা সমান পাই হলে, এখানে দেওয়া আছে 4 থিটা সমান 4 থিটা সমান পাই। ঠিক আছে, এটাও দেওয়া আছে। এখন দেখো আমরা এখান থেকে থিটা সমান আমরা কি লিখতে পারি, লক্ষ্য করো তো। যে সুতরাং এখানে হচ্ছে আমরা থিটা সমান লিখতে পারি, এটার পূর্বে লিখো এবং, এবং এটা সমান। তো এখানে দেখো এই থিটা সমান আমরা কি লিখতে পারি, পাই বাই 4। তার মানে আমরা থিটা পাইছি পাই বাই 4। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, বা কেউ যদি মনে করে যে এখন বা শর্ত মতো লিখতে পারো। এখন দেখো আমাদের কি করতে হবে, প্রদত্ত রাশিটা কি। আমাদের প্রদত্ত রাশিটা কি বলতো, রাশিটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। তো প্রদত্ত রাশি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা হচ্ছে এ, এ সমান কত আছে এখানে cot থিটা। তো আমরা লিখে দিলাম এ সমান হচ্ছে cot থিটা। তারপরে কি দেখো তো, এখানে হচ্ছে প্লাস, তো লিখে দাও এখানে প্লাস। বি সমান কি, বি সমান হচ্ছে cosec থিটা। এর উপর কি আছে, এই মানটার উপর স্কোয়ার, তো এখানে স্কোয়ার দাও। এখন দেখো আমরা থিটা সমান কি পাইছিলাম, আমরা পাইছিলাম থিটা সমান হচ্ছে পাই বাই 4। আমরা লিখে দেই cot পাই বাই 4 প্লাস, এখন দেখো cosec ইজ cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা সমান কি পাই বাই 4। তো পাই বাই 4 মানে কি, পাই এর ভ্যালু হচ্ছে 180, 180 এর 4 দিয়ে ভাগ করলে কত হয় 45। তাহলে cot 45 ডিগ্রির মান কত, লক্ষ্য করো তো তোমরা জানো কিনা। cot এর মানটা বের করার নিয়মটা হচ্ছে এরকম, রুট ওভার বাই রুট ওভার। তবে এখানে রুট ওভার, এখানে হচ্ছে কোণের পরে আঙ্গুল সংখ্যা, আর এখানে হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। তোমাদের মনে আছে এখানে এই যে এটা 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90, তো 45 ডিগ্রি এটা। তো কোণের পরেও দুইটা, পূর্বেও দুইটা, তো উপরেও সমান নিচেও সমান। তো সমান হইলে কত হবে দেখো তো, এটা তো ক্যালকুলেশন হবে 1, তার মানে আমি এটা পাচ্ছি 1। ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস, লিখে দাও প্লাস। এইটা সমান কত, এটা হচ্ছে cosec 45। 45 এর মানটা তোমাদের মনে আছে কিনা, cosec এর মানটা হচ্ছে রুট ওভার, এটা উল্টে যাবে, এটা এরকম মানে 2 বাই রুট ওভার কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। যেহেতু এটা 45, তো 45 এর পূর্বে কয়টা আছে, দুইটা, এখানে আমরা 2 দেব। তো 2 দিলে দেখো এখানে হচ্ছে 2 বাই রুট ওভার 2, এটা কি ক্যালকুলেশন 2 মানে কি, এখানে হচ্ছে দুইটা রুট ওভার 2। যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা এখানে থাকবে একটা রুট ওভার 2, মানে এটা হচ্ছে রুট ওভার 2। তার উপর কি আছে স্কয়ার, আমরা লিখে দিলাম স্কয়ার। তো এখন দেখো 1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হবে, রুট স্কয়ারে কাটা থাকতেছে কত 2, তো 2 আর 1 কত হচ্ছে 3। এটাই হচ্ছে এই প্রথমটার আনসার। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। এই টাইপের অসংখ্য প্রশ্ন তোমরা পাইবা, এবং হচ্ছে সাধারণ গণিতে তোমরা তো যারা সায়েন্স পড়ো তোমাদের তো অবশ্যই সাধারণ গণিত আছে, তো সাধারণ গণিতেও এই প্রশ্নটা অসংখ্যবার আছে। ঠিক আছে, মানে 2 মার্কের প্রশ্নে এই টাইপেরই থাকে বেশি। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমরা যদি এইটা বুঝো তাহলে এইটা দেখো, এটা কি আছে, এটা হচ্ছে a প্লাস বি সমান x হলে দেখাও যে sec থিটা সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তো এইটার ক্ষেত্রে আমাদের তো a আর b আছে, এখানে তো a আর b এর মানটা লাগবে। প্রথমে লিখতে হবে দেওয়া আছে a সমান cot থিটা, b সমান cosec থিটা, আর এখানে একটা শর্ত আছে। তো আমরা লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে। হ্যাঁ, বা প্রশ্ন অনুসারে আমরা এভাবে লিখতে পারি, অথবা তোমরা দেওয়া আছে সেটাও লিখতে পারো। ওকে, এবং শর্তটা কি, শর্তটা হচ্ছে a প্লাস বি সমান সমান হচ্ছে x। ঠিক আছে, এখন আমরা প্রথমে মানটা বসাই দেই, এর মান কত cot থিটা আমরা লিখলাম, তারপরে কি আছে এখানে প্লাস বি এর মান কত cosec থিটা, আমরা এটাও লিখে দিলাম ইকুয়াল হচ্ছে x। এখন দেখো আমাদের এটাকে ক্যালকুলেশন করে কি আনতে হবে, sec, sec বানাইতে হবে, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। যখন এই টাইপের কিছু থাকবে, তো তোমরা মনে রাখবা ত্রিকোণমিতিতে যখন এই টাইপের কোনো কিছু থাকবে, দেখো একটা একটা অনুপাতে কিন্তু আমরা পরিণত করতে হবে আমাদের। এই যে লক্ষ্য করো, এই যে এটা কিন্তু একটা অনুপাত। তো
একটা অনুপাতে ক্যালকুলেশন করতে গেলে তোমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলোরই একই অনুপাতে নেওয়া। তো একই অনুপাতে আমরা নিতে পারলে প্রথমে নিব। তো আমরা জানি cot থিটা সমান কি cos থিটা বাই sin থিটা, আর এইটা cosec থিটা সমান কি আমরা জানি 1 বাই sin থিটা ইকুয়াল কত x। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা যদি এইটাকে একসাথে করি, দেখো এই সাইন আর হচ্ছে এই সাইন মানে হরের লসাগু নেই, কারণ এটা একসাথে করলে হরের লসাগু নিতে হবে। লসাগু নিলে এখানে কি আসবে, যেহেতু হর দুইটা সমান তার মানে কি হইব, একটা হর এখানে লসাগু আসবে সাইন থিটা। দেখো লসাগু আর হচ্ছে হর অর্থাৎ নিচেরটা সমান হলে উপরে যা আছে তাই আমরা লিখতে পারি cos থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কত x। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে এইটাকে দেখো, এটা রাইট হ্যান্ড সাইডটা কি x টা কি স্কয়ার না, স্কয়ার। তো আমরা উভয় পক্ষকে এখন বর্গ করে দিই। তো বর্গ করলে কি পাচ্ছি দেখো, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তো আমরা লিখতে পারি এরকম 1 প্লাস cos থিটা বাই হচ্ছে sin থিটা, আর এটার উপর স্কয়ার এবং এই x এর উপরও স্কয়ার। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি। হ্যাঁ, এটা করা যায়। তো আর তুমি যে অঙ্কটা করবা এটা রাইট হচ্ছে দেখো x স্কয়ার। এখন দেখো আমরা যদি এই স্কয়ারটাকে দুইটার মাঝে দেই তাহলে উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আর নিচে কি sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার। এখন লক্ষ্য করো এই যে নিচে sin স্কয়ার থিটা সমান কি আমরা জানি কিনা 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমরা কিন্তু এটা জানি। হ্যাঁ, তো তোমরা এটা লিখে দিলা 1 মাইনাস cos স্কয়ার থিটা, উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা আর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে x স্কয়ার। এখন দেখো তো এখানে কি হয়, এখানে হচ্ছে উপরে কি আছে, উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা দুইটা, আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। ঠিক আছে কিনা তোমরা লিখতে পারো না, নিচে কি 1 কে যদি আমরা স্কয়ার দিই একটু লক্ষ্য করো, 1 স্কয়ার মাইনাস এখানে কি আছে cos কে স্কয়ার করলে হচ্ছে cos স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন দেখো 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কাটা, তাহলে আমাদের থাকতেছে কি দেখো তো, আমাদের থাকতেছে হচ্ছে উপরে আর ইকুয়াল হচ্ছে এখানে কত x স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের এখানে থাকতেছে ঠিক 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা নিচে, আর এখানে হচ্ছে x স্কয়ার। তো তোমরা এটা লিখে দাও 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার। এখন দেখো আমরা জানি কিন্তু ত্রিকোণমিতিতে দেখো লব আর হরে যদি একটা আর একটার অনুবন্ধী রাশি থাকে তখন আমাদের একটা নিয়ম হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। অনুবন্ধী রাশি মানে কি সব ঠিক আছে শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন, এটাকে বলে একে অপরের অনুবন্ধী রাশি। ঠিক আছে, তো যখন অনুবন্ধী রাশি থাকবো তখন তোমরা কি করবো, যোজন বিয়োজন করবা। তো যোজন বিয়োজনের নিয়মটা কি দেখো, লবের সাথে হর যোগ করে উপরে লিখবা মানে লব লিখবা, আর হরে হচ্ছে লব থেকে হরটা বিয়োগ করবা। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস নিচেরটা। এখন আবার দেখো নিচেরটা কি আছে উপরে যা আছে তাই, এবং উপরেরটা থেকে আমরা নিচেরটা বিয়োগ করবো, আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হইব, মাইনাসটা হয়ে যাব প্লাস। ঠিক আছে, আর এইখানে দেখো কি হচ্ছে, এটা তো এক্স স্কোয়ার, লক্ষ্য করো। তো আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি তো উপরে হচ্ছে কি এক্স স্কোয়ার, নিচে কি ছিল এটা নিচে কিন্তু এটার হর আছে 1। ঠিক আছে, আমরা 1 যদি ধরি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। আবার কি এই যে লব থেকে হর বিয়োগ করব, এটা আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। আমাদের দরকার এখন শুধু sec থিটা। তো লক্ষ্য করো উপরে কি থাকতেছে দেখো তো, এই cos থিটা আর এই cos থিটা এটা কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস, দেখো কাটা থাকতেছে কি 2 থাকতেছে, 1 প্লাস 1 2, আর নিচে দেখো 1 প্লাস এর আর হচ্ছে 1 আরেকটা কি মাইনাসের। এই যে লক্ষ্য করো এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তো এটা কাটা আমাদের থাকতেছে কি প্লাস cos থিটা প্লাস cos থিটা। তাহলে কয়টা cos থিটা হলো দুইটা, তো তোমরা লিখে দাও 2 cos থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই 2 2 কাটা, এখানে কি থাকতেছে 1 1 বাই cos থিটা। তো আমরা লিখতে পারি 1 বাই cos থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তো এখন দেখো তো তোমরা জানো কিনা 1 বাই cos থিটা সমান কি sec থিটা, তো তোমরা তো সবাই জানো। তো এটা লিখে দাও 1 বাই cos থিটা সমান sec থিটা, আর এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। দেখো আমরা কিন্তু যেটা দেখাও যে বলছে সেটা কিন্তু আমরা করে ফেলছি, তার মানে এটাই তো কি এটাই তো শর্ট। হ্যাঁ, বা দেখানো হলো। তোমরা এটা লিখে দাও, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। আমি আশা করবো তোমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটাও বুঝতে পারছো। এটাও কিন্তু তোমাদের সাধারণ গণিতে হুবহু একটা অঙ্ক আছে। ঠিক আছে, তোমরা 9.2 এর
সরি 9.1-এর 25 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার খ নাম্বার প্রশ্নটা একদম অনুরূপ এটার মতো। হ্যাঁ, তোমরা গণিত বইয়েও এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমি আশা করবো তোমরা এই যে এই গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে সেটা বুঝতে পারছো। দেখো, যদি এইটা বুঝো তাহলে পরেরটা দেখো। পরেরটা হচ্ছে আমি এর পূর্বে একটা ভিডিও আপলোড করছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 24-এর যে ঘ নাম্বার অঙ্কটা ছিল বা সম্ভবত খ নাম্বার অঙ্কটা, তো এইটার অনুরূপ অঙ্ক। প্রশ্নটা হচ্ছে 3 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5 এবং 0 গ্রেটার দেন টিটা লেস দেন 2 পাই হলে টিটা সমান কত বা টিটার সম্ভাব্য মান নির্ণয় করো। এই যে এখানে শর্তটা, এটা ডিপেন্ড করে এই শর্তটার উপর। ঠিক আছে, তোমরা অনেকে হচ্ছে এই শর্তটা বুঝো না। এটা 0 গ্রেটার দেন টিটা লেস দেন 2 পাই মানে হচ্ছে সে সব কয়টা চতুর্ভাগই আছে, মানে তার তো 4টা চতুর্ভাগ। এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে সবটি চতুর্ভাগে সে শর্ত মানে। এখন দেখা যাবে যে এখানে আমাদের মানগুলো কি আসে, যে সে মানের উপর, এখানে যে মানগুলো আসবে সে মানের উপর ডিপেন্ড করবে যে এটা কোন চতুর্ভাগে থাকতেছে। ঠিক আছে, ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখার চেষ্টা করো। তো এখানে হচ্ছে আমাদের এ বি আছে, তো এ বি লাগবে, এ এবং বি এর মান দেওয়া আছে, এটা লিখতে হবে, দেওয়া আছে এ সমান কট থিটা, বি সমান cosec থিটা। তো এটা লিখে দাও। এরপর এটা কি বলতো, এইটা হচ্ছে আমার, এটা তো শর্তটা, তাই কিনা? তাহলে তোমরা এটা লিখবা শর্ত মতে। তো শর্ত মতে আমরা লিখছি। তো লিখার পরে দেখো আমরা কি করব, এই যে 3 এর মানটা আমরা লিখে দেই। তো এর সমান কত আছে, এখানে কট আছে, তাহলে কট থিটা এবং এর উপর স্কয়ার আছে, এটি স্কয়ার প্লাস বি, তো বি সমান কি cosec থিটা, cosec থিটা, তার উপর কি আছে স্কয়ার আছে, আমরা লিখে দেই স্কয়ার ইকুয়াল হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি এখন। এখন হচ্ছে আমরা তো থিটার মান বের করব। থিটা মানে হচ্ছে এটা সমাধান করো বা থিটা সম্ভাব্য মান নির্ণয় করো। তো সমাধান করলে আমরা কি করব, সবগুলোকে একই অনুপাতে নেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে এটা তো গুণ আছে, এটার সাথে আমরা গুণ করে দেই। তো 3 cot স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 cosec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 5। এখন দেখো আমরা যদি এখানে একটা cosec থিটা সমান, আমরা একটা অবেদ জানি, অবেদটা হচ্ছে দেখো 3 ইনটু, আমরা cosec থিটা সমান জানি এরকম, cosec স্কয়ার থিটা সমান জানি 1 প্লাস cot স্কয়ার থিটা, আমরা এটা এখানে লিখে দেব। তো 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 5। তো লক্ষ্য করো আমরা যদি এইটা করি তাহলে আমরা কিন্তু এখানে cot cot একই অনুপাতে নিয়ে যেতে পারতেছি। যেহেতু একই অনুপাতে আমাদের নেওয়াটা টার্গেট বা লক্ষ্য, তো আমরা টার্গেটটা ফিল আপ করলাম। তো দেখো 3 cot স্কয়ার থিটা, এখন যদি এটা গুণ করি তাহলে 1 এর সাথে গুণ করলে 3 প্লাস হচ্ছে 3 cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 5। এখন দেখো ই হচ্ছে 3 আর হচ্ছে 3, তো 3 আর 3 কত হচ্ছে 6 cot স্কয়ার থিটা। এখন দেখো এখানে হচ্ছে 3, ওই পাশে এটা পক্ষান্তর করে ওই পাশে চলে যাবে। তো 5 এই পাশে গেলে কি হবে, মাইনাস 5 মাইনাস, সরি 5 মাইনাস হচ্ছে 3। এখন দেখো আমরা 6 cot স্কয়ার থিটা, এখন 5 থেকে 3 গেলে কত থাকতেছে 2। এখন 6 টা ওই পাশে নিয়ে যাবো আমরা। তো ওই পাশে নিলে কি হচ্ছে দেখো তো, cot স্কয়ার থিটা সমান হচ্ছে কত দেখো তো, এখানে যদি আমরা 2 বাই হচ্ছে কত 6। তো এখন এইটা দেখো তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/3। তো আমরা লিখতে পারতেছি cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1 বাই কত 3। ঠিক আছে, এখন হচ্ছে এখানে কি আছে, স্কয়ার আছে, স্কয়ারটা ওটাই তো লব্ধপক্ষকে বর্গমূল করতে দিব। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে cot থিটা সমান, দেখো এখানে হইব কি প্লাস মাইনাস, হ্যাঁ 1/√3, প্লাস মাইনাস 1/√3, এটা হইব এটার ফলাফল। তো প্লাস মাইনাস 1/3। এখন লক্ষ্য করো cot থিটার মানটা হচ্ছে একবার হচ্ছে কি প্লাস 1/√3 আর একবার হচ্ছে মাইনাস 1/√3, তার মানে দুইটা মানই হচ্ছে এখানে আছে এবং দুইটা মানই গ্রহণযোগ্য। কারণ কারণ হচ্ছে কি এটা প্রথম চতুর্ভাগ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবচেয়ে চতুর্ভাগে সে গ্রহণযোগ্য। তাহলে মাইনাস হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কটের মান কি ঋণাত্মক, আর প্রথম আর তৃতীয় চতুর্ভাগে কটের মান হচ্ছে ধনাত্মক। তো এটা তোমরা সবাই জানো এবং না জানলে তোমরা মনে রাখবা। তো আমরা এখন কি করব, এখানে লক্ষ্য করো আমরা এখন কি করতে পারি। এখন হচ্ছে কটের একবার ধনাত্মক মানটা আবার ঋণাত্মক মানটা, আমরা প্রথমে ধনাত্মক মান নেব তারপর ঋণাত্মক মান। তো এটার জন্য তোমরা লিখবা এখানে যে এখন, তোমরা লিখতে পারো এখন cot থিটা সমান 1/√3। যদি এত হয় তো এত হলে
আমরা কিন্তু দুইটা মান পাচ্ছি। এত হলে কি কি পাচ্ছি লক্ষ্য করো তো। এত হলে পাচ্ছি সে ধনাত্মক হইলে আমরা পাচ্ছি প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে কি হচ্ছে লক্ষ্য করো তো। প্রথম চতুর্ভাগে cot থিটা সমান 1/√3। এখন লক্ষ্য করো প্রথম চতুর্ভাগে থাকবো, এই পাশে আমরা cot আনবো কিন্তু প্রথম চতুর্ভাগে রাখবো। তো cot কত ডিগ্রির মান? 1/√3। cot কত ডিগ্রির মান বলো তো দেখি, কত ডিগ্রির মান? 1/√3 হচ্ছে। আমরা যদি জানি কটের ভ্যালুটা জানি, উপরে হচ্ছে √/√, উপরে কোণের পূর্বের পরের অ্যাঙ্গেল সংখ্যা আর নিচে হচ্ছে কোণের পূর্বের অ্যাঙ্গেল সংখ্যা। নিচে হচ্ছে তিনটা থাকতো, তিনটা থাকতো মানে এই যে এটা। তো এই অ্যাঙ্গেল তো এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো তারপরে অ্যাঙ্গেল সংখ্যা হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3, তারপরে 60 ডিগ্রি। তো cot 60 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3, তার মানে π/3। ঠিক আছে। তো আমরা এখন এখানে কি পাচ্ছি দেখো, এখানে থিটা সমান পাচ্ছি, cot দ্বারা ভাগ করলে π/, কত পাচ্ছি? 3 পাচ্ছি। এটা হচ্ছে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। এখন এই কটের মান যদি ধনাত্মক হয় তাহলে তো সে তো আরো একটা চতুর্ভাগে ধনাত্মক। কোন চতুর্ভাগে? এখানে তো সে সবটি চতুর্ভাগে প্রতিনিধিত্ব করতেছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে সে ধনাত্মক। তো আমরা লিখতে পারি আবার আবার তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে cot থিটা সমান কত? 1/√3। এখন এটাকে আমরা তৃতীয় চতুর্ভাগে রাখবো। তো তৃতীয় চতুর্ভাগে রাখতে গেলে আমরা কি করব? বা cot থিটা সমান, এখানে দেখো cot, দেখো cot কত ডিগ্রির মান? 1/√3। দেখো এখানে আমরা জানি যে পাই প্লাস হচ্ছে π/3। দেখো পাই মানে কত? দুই সমকোণ। দুই সমকোণের সাথে আমরা যদি দেখো এই যে এই পর্যন্ত দুই সমকোণ, তার সাথে যদি কিছু যোগ করি তার মানে কি সে তৃতীয় চতুর্ভাগে। তো আমরা কি করব দেখো তো, এই cot আর cot কাটা। কেন এখানে আমি পাই কেন দিছি? যদি এখানে পাই মানে হচ্ছে দুই সমকোণ, দুই সমকোণ না দিলে cot থেকে তুমি cot পাইবা না। ঠিক আছে। তো এটা ব্যালেন্স ঠিক রাখার জন্য এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো cot থিটা। cot থিটা মানে π/3, π/3 মানে 1/√3। দেখো থিটা যদি cot দ্বারা ভাগ করি তো থিটা সমান কি? পাই প্লাস π/3। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে থিটা সমান আমরা লসাগু নিতে পারি 3। তো এখানে কত হচ্ছে? 3 পাই, এখানে হচ্ছে পাই, তার মানে কি 4π/3। এটা তোমরা বুঝতে পারছো কিনা? এইটা যদি বুঝো, আরো একটা অংশ রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এইটা যদি ঋণাত্মক হয়, কি হয়? ঋণাত্মক হয়, তো cot থিটা সমান -1/√3 হয়। cot থিটা সমান -1/√3 হলে, তো এটা হইলে কি কি হইব? cot থিটা দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কি ঋণাত্মক। তোমরা এটা জানো কিনা? cot থিটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। তার মানে এখন আমরা লিখতে পারি দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে কি হইব লক্ষ্য করো। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে cot থিটা সমান হচ্ছে কত? -1/√3। এখন তোমরা দেখো কি করতেছি, cot থিটা সমান, এখন লক্ষ্য করো এখানে হচ্ছে cot থিটা সমান cot, যেহেতু আমরা দ্বিতীয় চতুর্ভাগে রাখবো তার মানে কি এখানে থিটার পরিবর্তে কত আসবে? পাই আসবে। এখন কিন্তু প্লাস করলে তৃতীয়তে চলে যাবে, এখন কি করতে হবে? -π/3। ঠিক আছে। এখন দেখো cot দিয়ে ভাগ করলে cot কিন্তু থাকতেছে না, থাকবে থিটা সমান পাই মাইনাস π/3। এখন দেখো আমরা যদি এই দুইটাকে একসাথে করি তাহলে 3 হচ্ছে লসাগু, তাহলে এখানে কত হইব? 3 পাই, মাইনাস হচ্ছে কত? আরো এখানে একটা পাই আছে, তার মানে এখানে 2 পাই। আমরা একবার লিখে দিতেছি, এটা হচ্ছে 2 পাই। ঠিক আছে। ওকে। তো এটা হচ্ছে আমরা 2 পাই পাইছি। তো দেখো সে তো আরো একটা চতুর্ভাগে ঋণাত্মক হলে সে তো আরো একটা চতুর্ভাগে থাকবে। তো আমরা লিখতে পারি আবার চতুর্থ চতুর্ভাগে, আবার চতুর্থ চতুর্ভাগে, আবার চতুর্থ চতুর্ভাগে, চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কি দেখো, cot থিটা সমান হচ্ছে -1/√3। এখন দেখো বা cot থিটা সমান, এখানে দেখো আমরা যদি চতুর্থতে নেই তাহলে কত হইব দেখো? 2 পাই হবে। 2 পাই থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে π/3। ঠিক আছে। এখন দেখো আমরা থিটা সমান কি পাচ্ছি? আমরা থিটা সমান পাচ্ছি 2 পাই মাইনাস হচ্ছে π/3। ঠিক আছে।
এখন দেখো এই দুইটাকে যদি একসাথে করো তাহলে কত হচ্ছে দেখো তো, সুতরাং থিটা সমান হচ্ছে দেখো 3 লসাগু, তো 3 দুগুণে কত 6, 6 থেকে 1 গেলে কত থাকতেছে 5 পাই বাই 3। তো আমরা পাচ্ছি থিটার মান কি কি পাচ্ছি দেখো, একটা পাচ্ছি পাই বাই 3, আরেকটা পাচ্ছি 4 পাই বাই 3, আরেকটা পাচ্ছি 2 পাই বাই 3, আরেকটা হচ্ছে 5 পাই বাই 3। এটা হচ্ছে থিটার সম্ভাব্য মান। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।